আমাদের যুবকরা কোরআন হাদিস থেকে দূরে, আমাদের মুরব্বীরা কোরআন হাদিস থেকে দূরে। আফসোস লাগে যে আপনার ছেলেকে আপনি ইংরেজি শেখানোর জন্য হাজার হাজার টাকা প্রতি মাসে খরচ করতে পারেন, আপনার ছেলের অঙ্ক শেখানোর জন্য, যে অঙ্ক দুনিয়া এবং আখেরাতের জন্য, দুনিয়াতে উপকার আছে, এগুলো শিখতে আমি নিষেধ করতেছি না, এগুলো আপনি শিখান, ইংরেজি শিখান দরকার আছে, বাংলা শিখান দরকার আছে, আরবি শিখান দরকার আছে, ভাষার জ্ঞানের দরকার আছে, কিন্তু আমি চাচ্ছি এটা যে কোরআন হাদিসের জ্ঞানটা আগে আপনার সন্তানের থাকুক। কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে তো আপনি যতই ইংরেজি শেখান, বাংলা শেখান, আপনি দেখা যাচ্ছে যে অঙ্ক শিখান না কেন, এটা হয়তো জাগতিক বিষয় আপনার উপকার দিতে পারে, কিন্তু আখিরাতের জন্য কোনো উপকৃত আপনাকে করতে পারবে না। বরং ওই সন্তান কিয়ামতের মাঠে আফসোস করবে আর বলবে, আল্লাহ আমার বাবা মা আমাকে শিক্ষা দেয় নাই, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আফসোস করবে, কিয়ামতের মাঠে বলবে, আমার বাবা আমাকে অপরাধী বানিয়েছে, আমি তো শিখতে আমার বাবা চাইলে পারতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, বুখারী মুসলিম মিশকাতুন নবী নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে, তার মাতা পিতা তাকে ইহুদি নাসরা বানায়, তার মাতা পিতাকে অগ্নিপূজক বানায়। ব্যাখ্যা হলো, পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের পথের দিকে ধাবিত করতে পারে। তো আপনি আপনার সন্তানকে কোন পথ দেখালেন? কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আপনি আপনার সন্তানের জন্য 500 টাকা ব্যয় করতে পারেন না, কিন্তু দুনিয়াবী শিক্ষার জন্য আপনি আপনার সন্তানের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করতেছেন। উত্তরার মতো জায়গায় শুনলে অবাক হবেন, প্রত্যেক এমন কিছু প্রতিষ্ঠান আছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে প্রত্যেক বাচ্চাকে মাসে পড়ায়, কিন্তু কোরআন হাদিসের বালাই মর্ত নয়। তো কি উপকার করবে? আপনার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসবে আপনাকে। কেন? আপনার সন্তানকে না আল্লাহমুখী বানানো হচ্ছে, না রাসূলমুখী বানানো হচ্ছে, না শরিয়ামুখী বানানো হচ্ছে। এজন্যই তারা বিশাল বিশাল বড় বড় বিল্ডিং সন্তানের জন্য রেখে যায়, সন্তানরা এগুলো ভোগ দখল করে, দেখা যাচ্ছে নেশাপানির সাথে জড়িত হয়ে যায়, আর বাবা মা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে। কেন এমনটা হচ্ছে? কোরআন হাদিসের জ্ঞান নাই তাই, সন্তানদের দেয় না, তারাও নিজে শিক্ষা অর্জন করার প্রচেষ্টা চালায় নাই তাই। এখন আসেন, যদি আপনি এই বিষয়টা উপলব্ধি করতে পারেন যে কোরআনের ইলম জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, প্রয়োজনীয়তা আছে, যদি আপনি ফিল করতে পারেন, তাহলে দেখেন আপনার জন্য উপকার হলো, কোরআন হলো হুদা। কোরআন কি বলেন তো?